মোরল ভাই থেকে এটা খুন করতে পারে চিন্তা রাখতে হইব না? তুমিও তো একজনের খুন করছো। পুলিশ কি বলছে? পুলিশ মোরলের কথা শুনে আমারে গ্রেফতার করতে চাইতেছে। ধৈর্য ধরতে হইব। মোরল গুলো এইভাবেই তোর যুদ্ধ করে যাইতে হইব। আর ধৈর্য ধর মতো সাহস আমার নাই আপু, বিশ্বাস করো। তুমি কি ভয় পাইতেছো নাকি? ভয় কি জিনিস সেটা আমি জানি না। তোমার যা বলার তুমি আদালতে গিয়ে বলতে। কনস্টেবল, জি স্যার, নিয়ে আসো। আমরা আর কতদিন এই বড় মরণের অত্যাচার সহ্য করব? তোমরা তো আমার লগে আসো না, তাইলে আমি জ্যাঠারে 2 দিনে ঠিক করে ফেলাম। কাকা ইনশাআল্লাহ এইবারও সোহাগ বাইরে মুক্ত করে আন। আল্লাহ ভরসা, এইবারও রায় আমগো পক্ষেই হইব। আব্বা আপনার কথাই যেন সত্য হয়। আল্লাহুম্মা আমিন। দাদা ভাই যান, সুরজরে মুক্ত না করলে আমি ডিসিশন নিয়ে নিমু। ওরাই তো সুরজরে ধরাই দিয়েছে, আমি কি করবো? সুরজরে বাঁচায়া রিমার জামাইরে ফাঁসা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, তোরা আমার সাথে থাক, দেখ ওই ফকির নির্ভলার আমি কি হাল করি। এইবার আর সারফুতে কোনো কাজ হইব না। আল্লাহর রহমত এর আগেও আমাকে উপরে আসিল, এখনো আছে, আগামী তো থাকবো ইনশাল্লাহ। জয় আমরাই হম। আব্বা কাগো লগে কথা কইতেছে, যারা সবসময় ক্ষমতার জোরে বাহাদুরি দেখায়। রিমা সাবধানে কথা কও, নাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমু। এই জুলুম অত্যাচার বেশি দিন টিকবো না, ইতিহাস ঘাটটা দেখিস তোরা। দাদা ভাই, এইসব মশা মাছির লগে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। যা কথা কওয়ার আদালতেই হইব। চলো বৌমা। এই আছিল তোমার মনে? তুমি আমার ভালোবাসা নিজ হাতে খুন করছো। আমি খুব কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। স্যার কি করেন? এই তো রিমা জামাইয়ের লাগে দোয়া করতেছিলাম। স্যার আপনি আমার রিমার এত ভালোবাসেন কেন? কেন ভালোবাসি জানি না, সেই ছোটবেলা থেকে তোমার লেখাপড়া শিখায় বড় করছি। কি যে মায়া লাগে তোমার প্রতি বইলা বোঝাইতে পারবো না। এত মায়া লাগা তো ভালো না স্যার। আর সেজন্যই তো ভয়ে আছি। কি ভয়ে আছেন? আমি জানি তুমি আমার বিয়ে করবা না, আর তোমার যেদিন বিয়ে হইব এই মাস্টার কই যাইবো, কি করব, কেমনে থাকবো, এইসব ভাই ভয় পাইতেছি। কি আর হইব, আপনারও একটা সুন্দর দেখে বিয়ে করাই দিব। আমার সব সুন্দর তোমার মাঝে লুকায় আছে। জানেন স্যার, এই কথাগুলো না লতিফা আমার মাঝে মাঝে কয়। সুলতানা, এই কথার মধ্যে এইসব কি কও? এইসব কথা আমার বলবো না। কেন স্যার, কইলে কি হইব? অন্য প্রেমিকের কথা শুনলে আমি কষ্ট পাই, কষ্টে বুকটা ঠাস ঠাস করে। স্যার তো আজব লোক। স্যার, ও স্যার দাঁড়ান। স্যার গো। অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সেই আসামি যে রহিম মিয়ার জমি নিয়ে টাকা না দেওয়ার জন্য রহিম মিয়াকে খুন করে এবং পাশেই মোরল সুরজকে ফাঁসানোর চেষ্টা করে। মহামান্য আদালত, আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট তা আমি প্রমাণ করে দিব। আমি এই মামলার প্রধান সাক্ষী মোরল আজগরুল্লাহকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি প্রদান করা হলো। মোরল আব্দুল্লাহ হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মোরল সাহেব, আপনি তো পুলিশকে সোহাগ যে খুন করেছে সেই সাক্ষী দিয়েছেন, তাই না? জি, আমি দিয়েছি। আপনি কি নিজের চোখে সোহাগকে খুন করতে দেখেছেন? দেখি নাই, কিন্তু আমার কাছে বিষয়টি একেবারে পানির মতো পরিষ্কার। রহিম মিয়া ব্যক্তিগত প্রয়োজনে তার জমি বিক্রি করার কথা বললে এই আসামি, এই সামান্য রিক্সাওয়ালার ছেলে সোহাগ, সে মিথ্যা প্রলোভন দেখিয়ে রহিম মিয়াকে বাড়ির থেকে ডেকে এনে বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করে। মহামান্য আদালত, এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারবো না। আমি যদি বলি আপনি আপনার লোক দিয়ে রহিম মিয়াকে খুন করেছেন সোহাগকে ফাঁসানোর জন্য, কারণ এই জমি দীর্ঘদিন ধরে আপনারাই ভোগ করছিলেন। মহামান্য আদালত,
আমার মক্কেলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। মোটেও না মহামান্য আদালত, আমি শুধু সত্যটা বের করার চেষ্টা করছি। আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। মহামান্য আদালত, আমি আসামি সুরজ এবং সোহাগকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা সোহাগ, আপনি ভিকটিম রহিম মিয়ার কাছ থেকে কতটুকু জমি লিখে নিয়েছেন? জি 19 শতক জমি। কত টাকা দিয়ে নিয়েছেন? বায়না 20,000 টাকা দিছিলাম, আর বাকি টাকা জমি বিক্রি করার পর দিতে চাইছি। তার মানে আপনি জমি দালালি করতে গিয়েছেন? মহামান্য আদালত, আমার মক্কেল একজনের কাছ থেকে জমি কিনে আরেক জায়গায় বিক্রি করতেই পারে, এর জন্য তাকে দালাল বলা যায় না। আমি মহামান্য আদালতের কাছে মোড়ল সুরুজকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মোড়ল সুরুজ, আপনি কি খুনের আগের দিন ভিকটিম রহিমিয়াকে খুন করার হুমকি দিয়েছিলেন? ঝগড়া হয়েছিল, রাগের মাথায় আমি এসব বলছি, কিন্তু আমি খুন করিনি। মহামান্য আদালত, আর সেই সুযোগই আসামি সোহাগ কাজে লাগিয়েছে, রহিম মিয়াকে খুন করেছে যাতে তাকে টাকা দিতে না হয়, আর সেই সাথে চিরশত্রু সুরজ খুনের দায়ে ফেসে যাবে। মহামান্য আদালত, কে খুন করেছে সেটা এখনো ধোঁয়াশা, তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল খুনিকে বের করার জন্য আমি কিছু সময় প্রার্থনা করছি। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে ভিকটিম রহিম মিয়াকে কে বা কাহারা খুন করেছে তা প্রমাণিত না হয় আদালত সুষ্ঠু তদন্তের আদেশ দিচ্ছে। আগামী 23 তারিখে আদালতের সমস্ত সাক্ষী প্রমাণ পেশ করার আদেশ দেওয়া হচ্ছে। আদালত আজকের জন্য এখানে মুলতবি ঘোষণা করা হচ্ছে। কিরে খুনির বোন, কই যাইতাছস? খুনির বোন মানে? মনে হইতেছে আসমান থেকে পড়ছস, ভাজা মাছটা উল্টায় খাইতে পারোস না? দেখেন হিসাব করে কথা কন। তোর ভাই খুনের দায়ে জেল খাটতাছে, আর তোর লাগে কি হিসাব করে কথা কইব রে? কি কই? সুয়ানা, কি হইছে? ভাবিরা আমারে খুনির বোন কইতাছে। ও সুয়ানা খুনির বোন, আর তোমরা কি খুনির ভাবি? খুনির ভাবি মানে? সুরজ রে যে খুনের দায়ে জেলে নিছে, জানো না? সুরজ রে তো ওই ছোট লোকরা ধরায় দিছে, সুরজ খুন করে নাই। আমার ভাইজানও খুন করে নাই। সোহাগ যে খুন করে নাই তা আজকে প্রমাণ হইব, আদালত চলতেছে। আচ্ছা দে হমনি, ওর ভাই যে কত বড় সাধু। এই দাঁড়াও, কে খুন করছে না করছে সেটা পরে হইব, আগে কও সুয়ানার কথা কইলা কেন? তোমার বউ কথা কইতে আসে, আমরা কি মুখে তালা দিয়ে রাখমু? আপনারাই তো আমারে খুনির বোন কইতাছেন। ওই রে কথা কম কইস। ভাবি, আর একবার আমার বউর সাথে খারাপ আচরণ করলে কিয়ামত করে ফেলামু। আহারে, আমাগো জামাইরা মনে হাতে চুরি পরে বসে থাকবো? বেয়াদব বউয়ের সাথে থাইকা থাইকা রতনও বেয়াদব হয়ে গেছে। আজকে বাড়িতে আসো, এর বিচার যদি না করে তাইলে খবর আছে। এই চল। চল ঘরে চলো।